কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত ঝালদার মনীষ। মঙ্গলবার বিকালে জম্মু ও কাশ্মীরের পহেলগামে এক নৃশংস সন্ত্রাসী হামলায় নিহত ২৬ জনের মধ্যে গোয়েন্দা ব্যুরোর আইবি মনীষ রঞ্জন মিশ্র কর্মকর্তাও ছিলেন। তিনি তার পরিবার নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন। মনীষ রঞ্জন, যিনি হায়দ্রাবাদে আইবি অফিসের সেকশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন, পরিবার নিয়ে কাশ্মীর গিয়েছিলেন। সেখানেই সন্ত্রাসী হামলায় মারা গেছেন। তবে পরিবার বেঁচে যায়। সে হায়দ্রাবাদে কর্মসূত্রে থাকলেও তার বাড়ি পুরুলিয়ার ঝালদা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে। তাই শোকের ছায়া নেমে আসে পরিবারের তথা ঝালদায়। বন্ধুবান্ধব থেকে প্রতিবেশী সকলেই সুবিচারের আবেদন জানিয়েছেন। আমি ছেলেটাকে মানুষ করেছিলি, বলে খেলাইছিলি, আর ছেলেটা মারা গেল। মন মেজাজ আমার ভালো নাই, কিন্তু জিনিস আছে এটা যেমন মারে গিয়ে সেই যেমন অ্যাকশন নেই মোদী সরকার, এটাই হইল আমার বলবার। কি নাম আপনার? সন্তোষ চালক। নিউজ পেলাম যে দাদা গেছিল ঘুরতে, ওখানে খবরে মোদি ফোন করে জানালেন যে উনি নেই। কিভাবে হয়েছে ঘটনাটা? আতঙ্কবাদীরা গুলি করে দিয়েছে। কোথায়? পেহেলগামে। কে হয় আপনার? আমার দাদা কি করতেন উনি? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আছে। আর কি খবর আছে, কি তথ্য পেয়েছেন? আর বেশি কিছু খবর নেই। উনি কি, ওনার দেহ কি এখানে আসবে? বলেছে কালকে আসতে পারে, এখন কিছু ঠিকঠাক বলেনি। কি নাম আপনার? বিনীত রঞ্জন। ঘটনাটা ওরা গিয়েছিল আপনার কাশ্মীর ঘুরতে, ফ্যামিলি ট্যুর ছিল ওদের। আর এখান থেকে আমরা খবর পেয়েছিলাম যে মাস্টার মশাই পুরো ফুল ফ্যামিলি ওখানে যাবে, বৈষ্ণোদেবী দর্শন করবে। জাস্ট ফ্যামিলি কালকে বেরিয়েছিল, কিন্তু যখন ঘটনার খবর পেয়ে তখন ফ্যামিলি রিটার্ন ব্যাক এসেছে। আবার ওরাও ওখান থেকে বৈষ্ণোদেবী আসার গল্প ছিল। কিন্তু এইভাবে যে ঘটনা, দুর্ভাগ্যপূর্ণ ঘটনা ঘটে গেছে এখানে, ফ্যামিলি আহত হয়নি, আবার বাড়িতে ফিরে এসেছে। আবার দেখা যায় যে আগামী এবার কি হচ্ছে, আমরা অপেক্ষা করছি যে ওনার পার্থ শরীর মানে এখানে পৌঁছাবে, তারপর আমাদের যা করণীয়, ফ্যামিলি করণীয়, সেটা ওরা করবে। ওরা কি চাইছেন এখন? আমরা চাইছি যে জাস্টিস। এই ধরনের মরণ করণ যদি টুরিস্ট প্লেসে মানুষ যাচ্ছে আর এই টেররিস্টের অ্যাটাকে যদি মারা যাচ্ছে, তা পরিবারের ক্ষতি, দেশের ক্ষতি। এই ধরনের যদি কার্যক্রম যদি থাকে, তাহলে তো পুরো কাশ্মীর ব্ল্যাকআউট হয়ে যাবে। কী করবেন আপনার? টুরিস্ট যাতে বন্ধ হয়ে যাবে। আমরা আপনার চ্যানেলের মাধ্যমে থেকে কেন্দ্র সরকারের গৃহ মন্ত্রণালয় থেকে এটাই আবেদন করব যে জাস্টিস আমরা চাই। এই ধরনের যেটা 20 জন 25 জনে যে আমাদের কাছে রিপোর্ট এসেছে, যারাকে নাম জিজ্ঞাসা করে ওখানকার এবারকে অ্যাটাক করে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, এটা নিয়ে আমরা একটা চাইবো যে কেন্দ্র সরকার কোনো কড়া স্টেপ নেই। উনি কেমন ছিলেন? ছেলেটা খুবই মৃদুলভাষী। ওর মতন ছেলে আমি নিজের জীবনে এখনও আমার পাইনি। আমি খেলার মাঠে আমাদের সঙ্গে দেখা যেত, এত নরম ছেলে, এত সরল ছেলে, তার মনে কোনো ভেদাভেদ কিছু ছিল না। মানে জাস্ট লাইক একটা গড, ছেলেটা গড ছিল, গড। সবসময় মুখে হাসি ছিল তার। কি করতেন উনি? উনি তো সরকারি ডিপার্টমেন্টে ছিলেন, সেটা আর বলে এখন কোনো লাভ নেই, সেটা তো উনি চলেই গেলেন, তো আর কি করবেন। কি নাম আপনার? আমার নাম আদিত্য শর্মা।